ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আজকে আমরা কোষে দেখি 14 এর যে বাকি অঙ্কগুলো ছিল 5-এর 4 আর 5 নাম্বার এই দুটো কমপ্লিট করে দেবো আর আমাদের কোষে দেখি 14 কমপ্লিট হয়ে যাবে। তো যারা আগে ভিডিওগুলো দেখেনি ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, উপরে আই বাটনের লিংক পাবে এবং শেষে এন্ড স্ক্রিনের লিংক পাবে, সেখান থেকে দেখে নাও। আর এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও, কারণ যে আমাদের চ্যানেলে এইভাবে নিত্য নতুন ভিডিও আসতে থাকে। ক্লাস 8-এর বিভিন্ন কোষে গুলো আমরা সলভ করতে থাকি। তো এরপরে আমরা কোষে দেখি 15-এ চলে যাবো। এটা 14 কমপ্লিট হয়ে গেল, এরপরে 15-এ চলে যাবো। তো চলো আমি কথা না বাড়িয়ে অঙ্কটা শুরু করছি। 5-এর 4 নাম্বার। তো প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি আছে, আমরা আগে সেটা টুকে নিব, তারপর কাজ করব। তো আমি 5-এর 4 নাম্বার অঙ্কটাকে টুকে নিচ্ছি। প্রথম রাশি, প্রথম রাশিতে কি আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এবার আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে করতে হবে এই যে 2ab টা আছে, 2ab যেহেতু a আর b আছে, তো a আর b এর মধ্যে আনতে হবে। তাহলে আমাদের একটা সূত্র ইউজ করতে পারবো তারপরে। তো আমরা 2ab টাকে a আর b এর মধ্যে এনে নিলাম, a আর b বলতে a স্কোয়ার আর b স্কোয়ার এর মধ্যে আনলাম, আর মাইনাস সিটা সাইডে নিয়ে চলে এলাম। তাহলে এটা আমাদের সূত্র পড়ে গেল। তাহলে এটা হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র আর মাইনাস সি স্কোয়ার। এবার এটাকে যদি পুরোটাকে এ আর এটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এতদিন আমাদের জানা হয়ে গেছে, এ প্লাস বি আর এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি। এই যে এ প্লাস বি এ মাইনাস সি, এটাকে যদি পুরোটাকে এ ধরি এটাকে বি, তো এ প্লাস বি এ মাইনাস সি। তো এটা আমাদের জানাই আছে। এবার এটাকে সিঙ্গেল ব্র্যাকেটে আনবো, তাহলে হবে এ প্লাস বি প্লাস সি, আর এটা হবে এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, তো আমাদের প্রথম রাশি ভাঙা কমপ্লিট হয়ে গেল। এবার চলো দ্বিতীয় রাশি ভাঙছি। দ্বিতীয় রাশি, তো দ্বিতীয় রাশিতে কি বলছে? দ্বিতীয় রাশিতে আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca। তো সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে ওই আগের মতোই সাজালাম। তাহলে এটা হয়ে যাবে কি, সি প্লাস এ তার হোল স্কোয়ারের সূত্র মাইনাস বি স্কোয়ার। এবার এটাকে যদি এটাকে বি ধরি, তাহলে কি হবে, এ প্লাস বি, আর এটা হবে এ মাইনাস বি। তাহলে এটাকে ভেঙে দিব, তাহলে হবে সি প্লাস এ প্লাস বি। এটাকে ভেঙে দিব, তাহলে হবে সি প্লাস এ মাইনাস বি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করতে পারো, আলফাবেটিক অর্ডারে এটাকে সাজিয়ে নিতে পারো। আলফাবেটিক অর্ডারে মানে এটাকে আগে দিকে রাখবো, প্লাস এ আছে তাই জন্য প্লাস এ থাকলো, প্লাস বি আর প্লাস সি, মানে এ বি সি আকারে সাজিয়ে নিব। আর এটাকেও সাজিয়ে নিব, তাহলে এটা আগে দিকে চলে আসবে, প্লাস এ মাইনাস বি আর প্লাস সি। তো এখানে প্লাস এ আগে দিকে প্লাস দেওয়ার দরকার নেই, কারণ যে আমরা জানি আগে এমনিতেও প্লাস থাকে, তাই জন্য প্লাসটা দিলাম না, আর প্লাস মাইনাস বি প্লাস সি লিখে দিলাম। এবার চলো আমরা তৃতীয় রাশিটা করি। তো তৃতীয় রাশি কি আছে? তৃতীয় রাশি আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc। তাহলে বি আর সি কে আমি কি করব, মিডিলে আনবো। তাহলে হবে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে বি প্লাস সি তার হোল স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার। তো এটাকে সূত্র ফেললে কি হবে, এটা এ আর এটাকে যদি বি ধরি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে সূত্র ফেললে হবে বি প্লাস সি প্লাস এ, আর হবে বি প্লাস সি মাইনাস এ। এটাকে ভেঙে দিব, তাহলে হবে বি প্লাস সি প্লাস এ, আর এটা হবে বি প্লাস সি মাইনাস এ। তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল তিনটাই। এবার আমরা লিখবো অতএব নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু, তার আগে আমরা এটা আলফাবেটিক অর্ডারে সাজিয়ে নিব। এটা আগে দিকে প্লাস বি প্লাস সি, আর এটাও
দেখো এখানে কিন্তু এর আগে দিকে প্লাস নেই, তাহলে আমরা আগে দিকে প্লাস লিখতে পাবো না, মাইনাস লিখতে হবে। মাইনাস এ, তারপর এটার আগে দিকে প্লাস আছে, প্লাস বি প্লাস সি, মাথায় রাখবে মাইনাস আছে মাইনাস লিখতে হলো। এবার নির্ণয় গসাগু আমাদের কি কোনটা কোনটা মিলছে, তো আশা করি এ প্লাস বি প্লাস সিটাই মিলবে, এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সিটাই আমাদের মিলছে, সেটাকে দাগ দিয়ে দাও আর গসাগুতে এ প্লাস বি প্লাস সিটা লিখে দাও, এ প্লাস বি প্লাস সি। এবার নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু, তো নির্ণয় লসাগু আগে যেটা গসাগুতে এসছে সেটা লিখে দিই, এ প্লাস বি প্লাস সি। এবার প্রথম রাশিতে কি ছিল সেটা লিখবো, তো প্রথম রাশিতে ছিল এ প্লাস বি মাইনাস সি, সেটা লিখবো এ প্লাস বি মাইনাস সি। এবার দ্বিতীয় রাশিতে কি ছিল, দ্বিতীয় রাশিতে ছিল দেখো এ প্লাস এ মাইনাস বি প্লাস সি, আচ্ছা দেখা যাচ্ছে না, এখানে দেখো এ মাইনাস বি প্লাস সি, তো এটা দ্বিতীয় রাশিটা লিখে দেবো এখানে এ মাইনাস বি প্লাস সি। এবার তৃতীয় রাশিতে এটা আছে, তাহলে এটা লিখে দেবো মাইনাস এ প্লাস বি প্লাস সি। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। চলো এবার আমি 5 নম্বরটা করবো, যেটা লাস্ট অঙ্ক। তো 5 নম্বরের প্রথম রাশি, যারা স্পিডে করতে পারছো না অঙ্কগুলো রিভাইন করে করে দেখতে পারো, রিভাইন করে দেখে করতে পারো, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। আর যারা প্রথম করছো তাদেরকে বলছি তোমরা অঙ্কগুলো প্রথমে দেখে টুকে নাও খাতায়, তাহলে কাজে আসবে, না অথচ না হলে কিন্তু কাজে আসবে না। আমরা এখানে এক্স কিউব মাইনাস 4x আছে প্রথম রাশি, তো এখান থেকে আমরা একটা এক্স কমন নিয়ে নিবো, তাহলে কি পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 4। এবার এক্স স্কোয়ার মাইনাস 4 কে সাজাবো, দেখো এক্স স্কোয়ার হলো আর মাইনাস 4 কে সাজাবো 2 স্কোয়ার আকারে, 2 স্কোয়ার দিয়ে 4 হয়। এবার এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এটা সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র, তাহলে কি হবে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে হচ্ছে যে 4x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তাহলে আমরা এটাকে মিডিল টার্ম করব আর 4টাকে আগে দিকেই রেখে দেবো, 4টাকে 4ই থেকে যাবে। এবার এটাকে মিডিল টার্ম করবো, তাহলে 6 3 2 6, 3 আর 2 5, এটা আমরা আগে থেকে ভাঙতে জানি। এক্স স্কোয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিই, সেকেন্ড ব্র্যাকেটই লাগবে, মাইনাস 3 প্লাস 2 5 হলো এক্স প্লাস 6। এবার এটা হয়ে যাবে 4x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস, আমরা এটাকে 3 প্লাস 2 আকারে ভাঙলাম, 3 প্লাস 2 আকারে ভাঙার পর x দিয়ে গুণ করলাম, x দিয়ে গুণ করার পর তারপর কি করলাম মাইনাস প্লাস মাইনাস এটা হয়ে যাবে। তারপর আমরা x কমন নিলাম, x কমন নিয়ে x মাইনাস 3 আসলো, আর এখান থেকে মাইনাস 2 কমন নিলাম, তাহলে x মাইনাস 3 আসলো। এবার x মাইনাস 3 আর x মাইনাস 3 যেটা এসছে, এবার x মাইনাস 3 x মাইনাস 3 আমরা কমন নিব, তাহলে আমাদের কাছে তারপরে কি পড়ে থাকছে দেখো, তাহলে 4x মাইনাস 3 আগে দিকে চলে আসলো, আর এখানে পড়ে থাকলো x মাইনাস 3টা নিয়ে নিয়েছি, তাহলে এখানে x মাইনাস 2 পড়ে থাকলো, তাহলে এখানে x মাইনাস 2টা লিখে দিলাম। তাহলে আমাদের দ্বিতীয় রাশিও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাবো তৃতীয় রাশিতে, তো এখানে লিখে ফেলি তৃতীয় রাশি। তো তৃতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তো এটা তো বর্গের সূত্র আকারে সেজে যাবে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, তাহলে এটা এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ারের সূত্র, এটাকে দুইবার লিখতে পারবো এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 2। চলো এবার আমরা ফাইনাল অ্যান্সার লিখবো, যেটা হচ্ছে প্রথমে গসাগু বের করবো, অতএব নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু সমান সমান, তো আমাদের এখানে কি কি মিলছে, একটা x মাইনাস 2 মিলছে, এখানে x মাইনাস 2 মিলছে, আর এখানেও x মাইনাস 2ই মিলছে, তো একটা x মাইনাস 2 মিলছে, সেটাই হচ্ছে আমাদের গসাগু। আর লসাগু, অতএব নির্ণয় লসাগু।
নির্ণয় লসাগু এক্স মাইনাস টুটা আগে লিখে দিলাম, যেটা মিলছে। এবার আমাদের কি কি বাদ যাচ্ছে সেটা লিখবো। এক্স আর এক্স প্লাস টু বাদ যাচ্ছে, সেটা লিখে দেবো প্রথম রাশি থেকে, এক্স ইন্টু এক্স প্লাস টু। এবার দ্বিতীয় রাশি থেকে কি বাদ যাচ্ছে, ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি। তো ফোর লিখে দিলাম ইন্টু ফোর আর এক্স মাইনাস থ্রি। আর তৃতীয় রাশি থেকে এক্স মাইনাস টু আরেকটা লিখতে হবে, তাহলে এক্স মাইনাস টু আরেকটা লিখে দিলাম। এবার এটাকে যদি সাজিয়ে লিখি তো কি হবে, ফোর এক্সটা আগে দিকে চলে যাবে আর এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার হয়ে যাবে, দুটা এক্স মাইনাস টু আছে যেহেতু, এটা এটা, আর এক্স প্লাস টু আর আরেকটা থাকলো এক্স মাইনাস থ্রি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের কোশ্চেন কি 14 কমপ্লিট হয়ে গেল। এটা অধ্যায়টা খুব বড় ছিল, তাই জন্য অনেক টাইম লাগলো, অনেকগুলো পার্ট তৈরি হলো। তো আশা করি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লেগেছে। যারা এখনো ভিডিওগুলো দেখোনি, তোমরা লিংক ইউজ করে দেখতে পারো। আর এরপরে আমাদের কোশ্চেন কি 15 শুরু হবে, অতএব আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।